মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা তো জানতে চাই, আমরা তো অবগত হতে চাই। যত বেশি চিনবে, যত বেশি জানবে, তত বেশি মানবে রাসূলুল্লাহকে। কম জানো কম চেনো, তাই কম তুমি মানো। কম জানো কম চেনো, তাই কম তুমি মানো। হুজুরকে তুমি মানতে পারো না, হুজুরকে তুমি মানতে পারো না, কিন্তু খবর নিয়ে দেখতে যাও, পাগলা উট রাসূলুল্লাহকে চিনতো জানতো, হুজুরকে চিনতো জানতো, ওই হরিণটা হুজুরকে চিনতো জানতো, ওই আসমানের চাঁদ হরিণকে চিনতো জানতো, এক টুকরা মেঘ ছুটে ছুটে এসে রাসূলুল্লাহকে ছায়া করতো, চিনতো জানতো। পাথর, যারা পাথর ছিল মক্কার পাথরগুলো, হাবিবুল্লাহ বলে আমার ওই পাথরগুলোকে দেখলে এখনো মনে পড়ে, আমি ওই পাথরগুলোকে এখনো চিনি, যারা নবুয়তের আগে আমাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম প্রদান করতো। যত চিনবে তত মানবে। হুজুরকে যদি মানতে না পারো তুমি কাফের। সাহাবারা মানতো, সাহাবারা কি করতে বলে মানতো। আমি যদি আপনাকে উদাহরণ তো মেলে না, উদাহরণ আমি যদি আপনাকে বলি কালকে রাত্রে আমি উঠছিলাম, বিশ্বাস করবে কেন? আমি তো হুজুরের ছেলে, বিশ্বাস করবে না কেন? হঠাৎ ঢুকছে, বুঝতে পেরেছে। হুজুর পাক হঠাৎ সকালবেলা উঠে বললেন, আবু বকর কাল রাত্রে আমার মেরাজ হয়েছিল, আমি এখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত আল্লাহর সামনে হাজির হয়ে গেলাম। বলো তুমি যে নাম মানো, বিশ্বাস করতে পারবে? আপনি যদি না মানে আপনি যুক্তি খুঁজবেন, তাই তো একটা পাতুলি আর একটা পাতুলি কই পা তুলতে পারছি না, তো আপনি যুক্তি খুঁজবেন। আর যদি মানে ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম। আবু বকর সিদ্দিক শোনার সঙ্গে বলে, যা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। যখন এদিক থেকে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ বলেছে, উল্টো দিক থেকে আল্লাহ আওয়াজ দিয়ে বলে, বলো আবু বকর আজ থেকে সিদ্দিক হয়ে গেছে। যাও আজকে থেকে আবু বকরকে কেউ আবু বকর নয়, আবু বকর সিদ্দিক হিসেবে চিনবে। একবার জোরে বলো। মাথায় ঢুকছে, আমাদের মানতে হবে, মানতে গেলে তো চিনতে হবে, জানতে হবে তো হুজুর সম্বন্ধে। হ্যাঁ, হুজুর পাকের দুনিয়ায় আসে কেমন, বাচ্চা ছেলেরা এরা জীবনে কথাটা শোনেলে জানে যে যেমন ছেলেপুলে হয় ওইভাবে রাসূলুল্লাহ হয়েছে। না না, মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক দুনিয়ায় হুজুরকে পাঠাবে বলেই তো এত দুনিয়া আল্লাহ সুন্দর করে পাঠিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, চাঁদ এত সুন্দর আল্লাহ করেছে হুজুরের জন্য, সূর্য এত সুন্দর করেছে আল্লাহ হুজুরের জন্য করেছে। যা কিছু দেখছে এত সৌন্দর্য আমার আল্লাহ কামাওয়ালা রাসূলুল্লাহর জন্য দিয়েছে। মুসলমান, আমার আল্লাহ হুজুরকে পাঠাবে, আমার আল্লাহ পাক সিস্টেম তৈরি করলেন। কি সিস্টেম তৈরি করলেন? আদম শফিউল্লাহকে আল্লাহ কায়া তৈরি করলেন। আদম আলাইহিস সালামের কায়া যখন তৈরি হয়ে গেল, আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন, এ আদম, এ আদমের রূহ, এ আদমের রূহ যা আদমের মধ্যে প্রবেশ কর, আদমের মধ্যে প্রবেশ কর। বলার সঙ্গে সঙ্গে ওই রূহ আল্লাহ হুকুম মেনে আদমের মধ্যে প্রবেশ করে ফেললো। যখনই প্রবেশ করলো, প্রবেশ করার সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্ত থেকে ছিটকে বেরিয়ে চলে এলো। বলে, ইয়া আল্লাহ পাক, ওই অন্ধকারে আমি থাকতে পারবো না। কি করে থাকবো? এত অন্ধকার, এর ভিতরে অন্ধকার, এই অন্ধকারের ভিতরে কি করে আমি বসবাস করবো? ওই সময় আমার আল্লাহ কি করলেন? আদম শফিউল্লাহর কপালে নূরে মুহাম্মাদি আল্লাহ পাক দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি দান করে দিলেন। যখন নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালামের পেশাবের মধ্যে ঢুকে গেল, আমার আল্লাহ আদমের রূহকে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের রূহ উপর দিকে তাকালো, তার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ নূরের আশিক হয়ে গেল। আদম আলাইহিস সালামের ভিতরে রূহ হয়ে গেল। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। আমার আল্লাহ বড় হিকমত আল্লাহ দুনিয়া